আমরা পৌঁছালাম কথাশিল্পী শরৎচন্দ্রের অন্যতম বাসভবন হাওড়ার সামতাবেড়ে। তো চলুন যাওয়া যাক এই সামতাবেড়ে। জীবনের একটা বড় অংশ কথাশিল্পী শরৎচন্দ্র কাটিয়েছেন এই বাসভবনে। তাহলে যাওয়া যাক এবং শুরু করি আজকের ব্লগটি। এবারে ঢোকার প্রবেশপথের ডান দিকে শরৎ স্মৃতি গ্রন্থাগারের তরফে কবির আবক্ষ মূর্তি নির্মাণ করা হয়েছে এবং এই আবক্ষ মূর্তিটা তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী এটা লিখতেন, এটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটা বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানলাটা খুলে দিতেন। তখন বালসার পাঁচিলটা ছিল রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে, জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুশয্যায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা হচ্ছে ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এটা লিখতেন, এটা লেখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, এটা নাতি নাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না। একদম কোণে গড়গড়া রয়েছে, উনি তামাক খেতেন। তার পাশে ওটা ভালভসের রেডিও রয়েছে। এটা বুক সেলফ, 4টে দিকের বই উনি যে কোনো দিক দিয়ে টেনে বার করতেন। এটা জল চৌকি, উনি বিছানায় বসে লেখালেখি করতেন। এই ঘড়িটি 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। রয়েছে এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। আর এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ 2টো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনার নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিকের ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ নিচেতে। আর ওইটা সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটাকে ওর উপরে ঠেক দিয়ে রাখা ছিল। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। আর চরকার ঠিক নিচেই যে সাদা ফ্রেমের ছবিটি বাঁধানো রয়েছে, ওটা ভাইপো বইয়ের ছবি রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এই বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণের ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা। 78 বন্যের রান্নাঘরটা পড়ে যেতে পারে, রান্নাঘরটা তৈরি হয়নি ফাঁকা জায়গাতে। আর এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য। এই সিস্টেমটা যে করা রয়েছে, এই ড্রেনটা আগে রূপনারায়ণ নদীর সাথে যোগাযোগ ছিল। ব্যাকডোর, সবুজ রঙের গেট। হ্যাঁ, ওটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা। রান্নাঘর ছিল দোতলা, ওপরে যাবেন আস্তে আস্তে।
ওপরে হচ্ছে শুধু বেডরুম রয়েছে, একদম ধারেরটা হচ্ছে ওনার বেডরুম, আর সামনেরটা হচ্ছে হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ঘর। শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ঘরে তো মৃত্যু উঠে সামনের ঘরটাতে, আর চারদিকটা গোল বারান্দা, মাঝখানে বাড়ি, বার্মা স্টাইলে বাড়ি। স্ত্রী ঘরেতে মৃত্যু। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। আর ওই যে সোজা ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা ওনার বেডরুম। ওই জানলায় বসে উনি নদী দেখতেন, ওই জানলা খুলে দিলে উনি নদী দেখতে পান। এটা মাটির দেওয়াল, আর এইটা চারদিকটা গোল বারান্দা, মাঝখানে বাড়ি। এই দেওয়ালটা হচ্ছে মাটির দেওয়াল, এটা 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এই বাড়িতেই বা এই কক্ষেই শরৎচন্দ্র জীবনের শেষ 12 বছর কাটিয়েছেন। আমরা এখন রয়েছি সেই ঐতিহাসিক একটি কক্ষের সামনে, যে কক্ষে শরৎচন্দ্র স্বয়ং নিজে এখানে 12টি বছর কাটিয়েছেন। দেখা যাচ্ছে রূপনারায়ণ নদ। একটা সময় এই রূপনারায়ণ এই শরৎচন্দ্রের সামতাপীরের বাড়ির ঠিক সামনে দিয়ে প্রবাহিত হতো, কিন্তু কালের নিয়মে আজ রূপনারায়ণ তার গতি পরিবর্তন করে এই বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থান করছে। এখন রয়েছি শরৎচন্দ্রের বাড়ির দুর্গা দালানের সামনে, যে দুর্গা দালানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবদ্দশায় ধারাবাহিকভাবে দুর্গাপুজো করতেন। সেই স্মৃতি বিজড়িত দুর্গা দালানের সামনে আজ আমরা রয়েছি। তো চলুন দেখা যাক। এই দুর্গা দালান দেখার পর আমরা চলেছি চন্দ্রের যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধের সামনে। এই সেই শরৎচন্দ্রের স্মৃতিসৌধ। যে স্মৃতিসৌধে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার স্ত্রী হিরণময়ী দেবী এবং তার ভাই ভেদানন্দ চট্টোপাধ্যায়ের সমাধি রয়েছে। এই জায়গায় আমরা লেখাগুলো লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু লেখা যদি বলেন। এখানে লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। এটা জীবনের শেষ 12 বছর এ বাড়িতে কাটিয়েছিলেন সামতাবের। আর দ্বিতীয় স্ত্রী এখানে থাকতেন, হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এই বাড়ির ঠিক সামনেই রয়েছে একটি পুকুর। এই পুকুরে শরৎচন্দ্র যখন জীবিত ছিলেন সেই সময় কথিত আছে যে কার্তিক গণেশ নামে দুটি মাছ এখানে ছিল এবং তাদের নাকি সোনার নুলুক পরানো থাকত। শরৎচন্দ্র যখনই এই কার্তিক গণেশকে ডাকতেন তারা কিন্তু এই ঘাটে চলে আসতো খাবারের জন্য। এই বাড়ির সামনেই রয়েছে
মহেশ গল্পের দুটি বিখ্যাত পংক্তি দুধারে, সেই পংক্তি দুটি আমরা এখন দেখতে পাই। মহেশ গল্পের একটি বিখ্যাত পংক্তি আর অন্য প্রান্তে আর একটি পংক্তি। এন্ট্রি রয়েছে কি? না, এখানে কোনো এন্ট্রি ফি নেই। এবং এখানে এই বাসভবনটা খোলা এবং এখানে হচ্ছে খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা আর 4টে থেকে 6টা। এটা হচ্ছে গরমকালে টাইমিংটা, শীতকালে টাইমিংটা হচ্ছে 3:30 থেকে 5:30 প্রতিদিন। প্রত্যেক দিন। আমাদের এখানে কোনো ছুটি নেই, এটা প্রাইভেট প্রপার্টি, কোনো গভর্নমেন্ট প্রপার্টি না। আর এখানে কোনো বিশেষ উৎসব পালন করা হয়? এখানে মেলা হয় জানুয়ারি মাসে 21 থেকে 28, শরৎ মেলা, 7 দিন ব্যাপী এখানে উৎসব চলে, অনুষ্ঠান। সামতাবেড়ে শরৎচন্দ্রের বাসভবন পরিদর্শন করে ফিরে যাচ্ছি। তো আপনারা যারা এই সামতাবেড়ে শরৎচন্দ্রের বাড়ি আসতে চাইছেন, তারা কিভাবে আসবেন সেটা আমি একটু বলে দিই। আপনারা মূলত সাউথ ইস্টার্ন রেলওয়ের দেউলপুর স্টেশনে নামবেন এবং দেউলপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা চলে যাবেন একদম ন্যাশনাল হাইওয়ে ক্রস করে যে টোটো স্ট্যান্ড রয়েছে, সেই টোটো স্ট্যান্ডের সামনে। টোটো স্ট্যান্ড থেকে আপনারা পেয়ে যাবেন টোটো। তো আমি এই টোটোর ব্যাপারটা দাদার কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। দাদা, এই যে টোটো স্ট্যান্ড থেকে আপনারা যে যদি আসতে চায় সামতাবেড়ে, তাহলে কিভাবে আসবে এই বলেন? টোটো স্ট্যান্ড থেকে টোটোতে বসবেন, এই ফিচার রোড বলা হয় এই থেকে। এখানে লাভলে 15 টাকা করে জনপ্রতি। আর ভেতরে গেলে একবারে বাড়িতে 20 টাকা করে। আচ্ছা, আর যদি কেউ একা আসে বা দুজন আসে, তাহলে সেক্ষেত্রে রিজার্ভ করে নিতে হয়। ওই 5 জনের ভাড়া বা 4 জনের ভাড়া যে যেমন ভাবে নেয়। আচ্ছা, ওটা মোটামুটি 100 টাকা। আচ্ছা, শুধু শরৎচন্দ্রের বাড়ি যদি কেউ আসে তাহলে সেটা 100 টাকা ভাড়া, এবং আপনারা কিছুক্ষণ ওয়েটও করবেন। হ্যাঁ, ওইটা আমাদের সবসময় গাড়ি দেয়। আচ্ছা আচ্ছা, আপেন ডাউন দুটো ঠিক গাড়ি দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা দাদার কাছে, এবং সেক্ষেত্রে আপনারা যদি ওই আসতে চান তাহলে জনপ্রতি 20 টাকা করে দিতে হয়। আপনারা যদি অবশ্যই আসে তাহলে খুব ভালো। আর যদি না থাকে 100 টাকা তাহলে রিজার্ভ করে নেবেন, সেক্ষেত্রে ওই 100 টাকা মতো পড়বে। 100 টাকা মধ্যে আপনারা মোটামুটি